বুঝেই গেছেন সকালবেলা সেজে গুজে নিয়েছি। সকালে এখন বাজে হচ্ছে 8টা, বেরোনোর কথা ছিল 7:30টার সময়। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সমস্ত কিছুই আমি একটু পরেই দেখাবো। কোথায় যাচ্ছি সেটা বলতে গেলে তো থাম্বনেলে অবশ্যই থাকবে। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, হঠাৎই প্ল্যান, তাই জন্য ভাবলাম একটা ট্রাভেল ব্লগ করিনি ছোট, কারণ দক্ষিণেশ্বর সবাই যায়, বেশিরভাগ মানুষই যায়, কিন্তু এই ভিডিওতে আমি দক্ষিণেশ্বরের মাহাত্ম্য অবশ্যই জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরটি 19 শতকের মাঝামাঝি সময়ে রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন। রানী রাসমণি তার জনহিতকর কর্মকাণ্ডের জন্য সুপরিচিত ছিলেন। 1847 সালে রাসমণি ভগবানের প্রতি তাঁর অনুরাগ প্রকাশ করার জন্য পবিত্র হিন্দু নগরী কাশীতে দীর্ঘ তীর্থযাত্রা যাওয়ার প্রস্তুতি নেন। ঐতিহাসিক বিবরণ অনুসারে তীর্থযাত্রা শুরুর আগের রাতে রাসমণি একটি স্বপ্নে কালী দেবী রূপে মাতার একটি দর্শন করেছিলেন এবং মা স্বপ্নে বলেছিলেন তার এক মন্দির প্রতিষ্ঠা করতে। তখনই তিনি দক্ষিণেশ্বরের এই মন্দির প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। 9টি বিক্ষিপ্ত মূল মন্দির ছাড়াও মন্দির প্রাঙ্গণে রয়েছে মন্দিরের চারিদিকে একটি বিশাল উঠোন। নদীর তীর ধরে শিবকালের সঙ্গীকে উৎসর্গীকৃত 12টি মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, নদীর ধারে স্নানঘাট, রানী রাসমণিকে উৎসর্গকৃত একটি মন্দির। শিব মন্দিরের শেষের বাইরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত নাহাবত, যেখানে রামকৃষ্ণ এবং মা শারদা তাদের জীবনের বেশিরভাগ অংশ অতিবাহিত করেছিলেন। তো আরেকটি কথা, আজ আমার সাথে বেরিয়েছে সেই 15ই আগস্টে বেরিয়েছিলাম আমার প্রিয় ছোটবেলাকার বন্ধু, সে আছে পিছনে। তো আমরা এসে গেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আমার সাথে এসে পৌঁছেছে বিশেষত আমার অর্ধাঙ্গিনী, আর তার সাথে 15 আগস্টে বেরিয়েছিলাম সেই ব্যক্তিবর্গরা। হ্যাঁ, এসেই পুজো না দিয়ে, পুজো দেওয়া হলো না এখনো খাওয়ার চিন্তা করছে। এ কি বলবো, কি বোঝাবো এদেরকে। এই সেই স্থান যেখানে ফোন, ব্যাগ সমস্ত কিছু জমা দেওয়ার জরুরি। সবার সাথে পরিচয় করে দেওয়া আগে দরকার। সুমনের অর্ধাঙ্গিনী, একে তো সে কি মানে কোনো রকম মানে কিছু বলার নেই, আর কোনো রকম হাই হ্যালো কিচ্ছু করছে না, উচিত নয়। আচ্ছা, তুমি অ্যান্টি ভালো রকমই ভিড় হয়েছে। পা ডোবাতে গিয়ে পুরো ডুবে যাবে, এখন এদিকে যেও না, স্লিপ, প্রচুর ভিড়। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি হিঙের কচুরি খেতে, তার সাথে সেই জল ঢালা ডাল। পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। সেজে গুজে নিয়েছি, সেজে গুজে নেওয়া মানে হচ্ছে হেলমেট সমস্ত কিছু পরে নিয়েছি। বাই।